শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 9টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এই যে ছাদে জল জমে আছে, তার মানে কাল রাতে বৃষ্টি হয়েছে। তো এই যে প্রচণ্ড গরম ছিল, তো কালকের থেকে বলছিল যে বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টি হয়েছে সেই রাতের বেলা, অনেক রাতে। কিন্তু বৃষ্টি হয়েছে ঠিকই, গরমটা কিন্তু এখনো কমেনি। তো এইদিকে গরম কিন্তু সেই আগের মতনই আছে, একটু কমেছে। এইদিকে আমার সমস্ত বাসি কাজগুলো হয়ে গেছে, তারপর চান করে সোজা ছাদে চলে এসেছি। তো ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম, তারপর এই যে নিচে চলে এসেছি। আর এদিকে এসে মুখে একটু ক্রিম আর এই যে চুলটা আঁচড়িয়ে একটু সিঁদুর পরে তারপর চলে যাব সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে যাবার আগে ঘরে অনেক কাজ আছে, তো সেগুলো সেরে তারপরেই রান্নাঘরে যাব। শুনেছিলাম যে বেশ বৃষ্টি হবে, কিন্তু না, সেই রকম বৃষ্টি আমাদের এখানে হয়নি। হয়েছে অন্য অন্য জায়গায়, না ঝড়ও হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে হয়েছে ওই অল্প। কিন্তু গরমের পরিমাত্রাটা কমেছে, কিন্তু গরমটা রয়েই গেছে। আর একটু বৃষ্টি হলে তাহলে মনে হয় একটু ঠান্ডা হতো। তো এই যে কালকে রাতে জানো তো একদমই ঘুমোতে পারিনি। আর ওই যে সকালবেলা গিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপর এই যে চোখটা লেগে গেছে। আর উঠতে উঠতেও আমার কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। এখনো কিন্তু ছোট ছেলে ঘুমিয়ে আছে, তাকে ডেকেই যাচ্ছি, সে কিন্তু এখনো ওঠেনি। বড় ছেলে চলে এসেছে দিদাবাড়ি থেকে, তো ওর আবার টিউশন আছে, ও 8:30টার গাড়িতে চলে এসেছে। তো ওকে বললাম চা খাবি, বললো যে না, চা খেয়ে এসেছি। তো চা খাওয়ার মতো তো আর কেউ নেই বাড়িতে, ওই আমি একাই। তার জন্য 1 কাপ লাল চা আর এই যে 3টে মেরি বিস্কুট দিয়ে, তো চলো চাটা খেয়ে তারপর কথা বলছি। চাটা খেয়ে চলে এসেছি, এই যে দেখো বিছানা তুলতে। আর এখন জানো তো 10:30, ওই 11:15 মতো বেজে গেছে। আর ছোট ছেলে আজকে ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছে। তার কারণ হচ্ছে সেও রাতে ঘুমোতে পারেনি, এত পরিমাণে গরম, কারোই রাতে ঘুম আসছিল না। তো সকালবেলা গিয়ে ওই একটু চোখটা লেগেছে, সে সকালবেলা উঠেছিল, তারপর আবার ঘুমিয়েছে না, তার জন্য ওর ওই যে ঘুমটা ভাঙতে অনেকটাই দেরি হয়ে গেল। আর আমি ওকে অনেকবার ডেকেছি, কিন্তু সে আর উঠছিল না। তো ভাবলাম যে থাক, রাতে যখন ভালো মতো ঘুমোতে পারেনি তাহলে একটু শুয়ে থাক। এদিকে আমি কিন্তু এই যে ওকে ব্রাশ করতে পাঠিয়ে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর বিছানা যতক্ষণ না এই বেড কভার টান টান করে পাতবো না, ততক্ষণ কিন্তু মনটা শান্তি হয় না। কেননা এই ঘরের বিছানা যদি আগোছালো থাকে তাহলে মনে হয় যে পুরো ঘরটাই আগোছালো আছে। কেননা একটা ঘর জুড়ে অর্ধেকটা খেয়ে দেয় এই বিছানাতেই। রান্নাঘরে যাবার আগে এই যে কয়েকটা জামা কাপড় আছে, তো সেগুলো একটু ভাঁজ করে রেখে যাই। আর এই যে কালকে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম, তো সেগুলো আর না জায়গা মতো রাখাই হয়নি, তো সেগুলোও রয়ে গেছে এই ঘরে। আর এই যে কুর্তিটা, এটা পরে গেছিলাম কালকে বাজারে, তো সেটা না এসে ওই যে খুলে রেখেছি, সেটা আর ভাঁজ করে জায়গা মতো রাখিনি। তার কারণ একটা অভ্যাস আছে, যেখান থেকে মানে কোথাও থেকে আসলে না সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো আর ভাঁজ করে রাখা হয় না, ওই যে রেখে দেই, ভাবি যে পরে করব, এই করে করে কিন্তু ওই যে পড়ে থাকে। তো এখন এই যে বিছানাটা গুছিয়ে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়ে একটু ঘরটরগুলো একটু হালকা হাতে পরিষ্কার করে নিই। না হলে ওই যে একদিন ছাড়া ছাড়া পরিষ্কার না করলেই ধুলো পড়ে পড়ে একাকার হয়ে যাবে। তো আজকে হাতে সময় আছে, তো ভাবলাম যে চলো তাহলে এই কাজগুলো সেরে তারপর রান্নাঘরে যাব। আর একবার যদি রান্নাঘরে ঢুকে যাই তাহলে না রান্না করতে করতে ওই সময় কেটে যায়, আর রান্নার পরে এসে কিন্তু এই কাজগুলো দেখবে করতে একদমই মন চায় না। এই যে ফুলের টবটা আমার কিন্তু খুব মানে ভীষণ প্রিয়। আর এই গাছটা যদি আরেকটু বড় হতো না তাহলে না আরেকটু ভালো লাগতো, কিন্তু এই যে এই ফুল গাছটা অতটা আমার ভালো লাগেনি, একদম ছড়ানো। কিন্তু সাথে যে এই যে গাছটা দিয়েছে এটা কিন্তু আবার বেশ ভালো লেগেছে। তো এই রকম আরো কয়েকটা ফুলের গাছ ভেবেছিলাম অর্ডার করব।
রোজকার বলা কথা, তোমরা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তো ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে আমগুলো, এগুলো কাল ওই যে ছেলে সকালে নিয়ে এসেছে দিদাবাড়ি থেকে, মানে মা পাঠিয়েছে আম আর হচ্ছে লিচু। তো দুটো গাছে লিচু হয়, একটা গাছে আগে পাকে আর একটা না পরে। তো এই যে এই লিচুটা খেতে কিন্তু বেশ মিষ্টি আগের লিচুর থেকে। তো কয়েকটা লিচু ছিল ওই যে পাঠিয়ে দিয়েছে, এখনো কিন্তু ভালো মতো পাকেনি, তবুও কিন্তু বেশ মিষ্টি। তো এই যে গাছের আমগুলো খেতে কিন্তু খুব ভালো, কিন্তু একবার যখন পেকে যাবে একদমই খাওয়া যাবে না। কেন বলো তো? একদম পোকা হয়ে যায়। এদিকে রান্নাঘরে এসে না ভাত বসিয়েছি, আর এই যে লঙ্কাগুলো এনেছিল তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো আর বোটাই ছাড়ানো হয়নি। তো এখন এই যে হাতে সময় আছে, লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে তারপর এগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। আর এই বক্সটা কিনে না আমার বেশ সুবিধা হয়েছে, কোনো কিছু একদম সুন্দর কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিতে পারি। এদিকে রান্নাও কিন্তু আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, তার কারণ আজকে না রান্নার একদমই ঝামেলা ছিল না। মাঝে মাঝে যদি আমাদের গৃহিণীদের এইরকম রান্নাঘর থেকে একটু একটু রেহাই পাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়, কিন্তু সেটা তো আর সম্ভব না, রান্নাটা আমাদের করতেই হবে। আজকে জানো তো কি করেছি? ভাত আর হচ্ছে ডাল। কালকের মাংস করেছিলাম তো সেই মাংসটা ধরাই রয়েছে, আর সাথে ওই যে মাছের চচ্চড়িটা তো সেটাই ফ্রিজে ছিল, গরম করেছি আর গরম গরম ভাত আর একটু ডাল করলাম। ওইদিকে রান্না সেরে বাচ্চাগুলোকে খেতে দিয়ে চলে আসলাম এই যে ছাদে দেখো এক বালতি এই যে সবজির খোসা জমিয়েছিলাম, তো সেই খোসাগুলো গাছের গোড়ায় ঢেলে দিলাম। আর এই খোসা পচার যে একটা বাজে গন্ধ বেরোয় না, সেটা কিন্তু একদম বিকট। তো এই যে সবজির খোসাগুলো না অর্ধেক পচে গেছে, আর বাকিটা এই যে দিয়ে গেলাম, তো এগুলো কিন্তু বেশ ভালো সার হয়। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যে 6:30টার সময়। এদিকে ছেলে বায়না ধরেছে চাউমিন খাবে, তাই সবার জন্য একটু এই যে ডিম চাউমিন করলাম। আর চাউমিনটা না আমার ছোট ছেলে ঘরেই খেতে ভালোবাসে, মানে এই যে ঘরের চাউমিনটা প্লেন শুধু ডিম দিয়ে, তো ওর জন্য আলাদা করে দিয়ে তারপর আমাদের জন্য এই যে একটু পেঁয়াজ লঙ্কা অ্যাড করেছি। তো চলো বন্ধুরা, আজকে এই চাউমিন খেতে খেতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানেই শেষ করি, আবারও দেখা হবে।